আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, করোনা আবহে ভারত জার্মান অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। দেশ জুড়ে আগামীকাল করোনা টিকাকরণের দ্বিতীয় মহড়া। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 96.36% পৌঁছেছে। পশ্চিমবঙ্গে তা 96.64%। করোনা পরিস্থিতিতে সব রকম সুরক্ষা বিধি মেনেই এবছর 26শে জানুয়ারির কুচকাওয়াজ হবে। দেশে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ায় কেন্দ্র নতুন দিল্লিতে কন্ট্রোল রুম খুলেছে। কেরালা ও হরিয়ানায় পাঠানো হয়েছে বিশেষজ্ঞ দল। আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার ম্যাচ অমীমাংসিত। সিডনিতে তৃতীয় ক্রিকেট টেস্টে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। করোনা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জার্মান চ্যান্সেলর ড অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক ভিডিও টেলিকনফারেন্স করেন। ভারত জার্মান অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জার্মান চ্যান্সেলরের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সুদক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। উভয় নেতার মধ্যে কোভিড-19 অতিমারি, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিশেষত ভারত ইইউ সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা হয়। ভারতে করোনা প্রতিষেধক কি অবস্থায় রয়েছে সে ব্যাপারেও প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন। জার্মানি এবং অন্য ইউরোপীয় দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ শীঘ্রই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। এদিকে জার্মানিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে 31শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও এই সময় বন্ধ থাকবে। অন্যদিকে নতুন স্ট্রেনের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইংল্যান্ডে যে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন, গতকাল থেকেই তা কার্যকর হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তা চলতে পারে বলে জানা গেছে। এই লকডাউনের প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার আসন্ন ভারত সফর বাতিল করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরিস জনসনের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেন। এবছর 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন। এদিকে ভারতে পরিবর্তিত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 73। এর মধ্যে 28 জন দিল্লি, 30 জন পুনে, 11 জন বেঙ্গালুরু, 3 জন হায়দ্রাবাদ ও 1 জন কলকাতার। এবছর 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ সমস্ত রকম কোভিড বিধিনিষেধ মেনেই হবে। গত বছরের মতোই কুচকাওয়াজ হবে, তবে প্রতিটি ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, রেড ফোর্টের পরিবর্তে ন্যাশনাল স্টেডিয়ামে এবছরের কুচকাওয়াজ শেষ হবে। অন্যান্য বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দর্শনের জন্য 1,15,000 মানুষের বসার ব্যবস্থা থাকলেও কোভিড অতিমারির প্রেক্ষিতে দর্শক আসন কমিয়ে এবার 50,000 করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও শ্রীলঙ্কা কোভিড পরবর্তী পরিস্থিতিতে সহযোগিতা আরও নিবিড় করতে আগ্রহী। তিনি গতকাল কলম্বোয় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণবর্ধনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, প্রতিবেশী দুটি দেশই কোভিড সংক্রমণজনিত ও কোভিড পরবর্তী পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। তা কাটিয়ে ওঠার জন্যই দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপর তিনি গুরুত্ব দেন। উল্লেখ্য, বিদেশমন্ত্রী বর্তমানে দুদিনের শ্রীলঙ্কা সফরে। দেশ জুড়ে আগামীকাল করোনা টিকাকরণের আরেক দফা মহড়া বা ড্রাই রান চালানো হবে। এজন্য জোরদার প্রস্তুতি চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন এ ব্যাপারে আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠক করবেন। তাতেই ড্রাই রানের সম্পূর্ণ পরিকল্পনা করা হবে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলায় যাতে কার্যকরভাবে টিকাকরণ কর্মসূচি রূপায়ণ করা যায় তা সুনিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। এই প্রতিষেধক কর্মসূচির সামগ্রিক ব্যবস্থাপনা রূপায়ণের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রক কোউইন নামে একটি সফটওয়্যার তৈরি করেছে। কোউইন ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে 24 ঘন্টার একটি কল সেন্টারও চালু করা হয়েছে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আগামীকাল করোনা টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চালানো হবে। এই জন্য জেলাগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত শনিবার 2রা জানুয়ারি দেশ জুড়ে প্রথম পর্যায়ে টিকাকরণের মহড়া চলে। এদিকে দেশে আগামী সপ্তাহের মধ্যেই টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, কার্নাল, মুম্বাই, চেন্নাই ও কলকাতায় 4টি জায়গায় করোনা টিকার প্রাথমিক মজুত ভান্ডার গড়ে তোলা হয়েছে।
দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। মোট আক্রান্ত 1,03,74,932 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 99,97,272 জন। মৃতের সংখ্যা 1,50,114। এদিকে জাতীয় হারকে ছাপিয়ে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়ে 96.64% পৌঁছেছে। একদিনে আক্রান্ত হয়েছেন 868 জন, মৃত্যু হয়েছে 22 জনের, সুস্থ হয়ে উঠেছেন 1271 জন। তামিলনাড়ু সরকার সিনেমা ও থিয়েটার হলগুলিতে 100% বসার অনুমতি দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তাতে অসন্তোষ প্রকাশ করে চিঠি দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্য সচিব সামুগামকে লেখা ওই চিঠিতে শ্রী ভাল্লা বলেছেন, কেন্দ্রের 50% আসনে বসার অনুমতি দান সংক্রান্ত নির্দেশ রাজ্য অমান্য করতে পারে না। এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ মান্য কার্যবিধি অনুসরণের যে নির্দেশ দিয়েছে তারও উল্লেখ করেন। তামিলনাড়ু সরকারকে তিনি অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে নতুন বিজ্ঞপ্তিও জারি করতে বলেছেন। উল্লেখ্য, তামিলনাড়ু সরকার দিন দুয়েক আগে 100% আসনে বসার অনুমতি দিয়ে এই নির্দেশিকা জারি করে। করোনা আবহে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়াল। শাহরুখ খান ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আগামীকাল মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এই উৎসবের সূচনা করবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্র দৈনিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংক্রমণ নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য নতুন দিল্লিতে একটি কন্ট্রোল রুম খুলেছে। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং কেরালা থেকে বার্ড ফ্লু এর খবর পাওয়া গেছে। এই রাজ্যগুলিতে 12টি স্থান থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গেছে। যে সমস্ত রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে তা যাতে আরও বেশি না ছড়ায়, কেন্দ্রীয় পশুপালন দপ্তরের পক্ষ থেকে সেই রাজ্যগুলিকে অবিলম্বে ওই এলাকার সংক্রমণ মুক্ত করা এবং মৃত পাখির দেহ সঠিকভাবে পোড়ানোর উপর নজর দিতে বলা হয়েছে। এদিকে বার্ড ফ্লু সংক্রমিত কেরালার আল্লাপুজা এবং কোট্টায়াম ও হরিয়ানার পাঁচকুল্লায় কেন্দ্র বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। এই দুটি দলে রয়েছেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি, PGIMER চণ্ডীগড়, RML হাসপাতাল নতুন দিল্লি এবং লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা। এনসিডিসির নির্দেশক, যুগ্ম সচিব এবং কোভিড-19 নোডাল অফিসারকে নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের দলকে কেরালায় এই সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থাপনা দেখার জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডোর 306 কিলোমিটার দীর্ঘ নিউ রেওয়ারি নিউ মাদার শাখা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই অনুষ্ঠান হবে বেলা 11টায়। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে মাসের 29 তারিখে। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। প্রথম দফার বাজেট অধিবেশন 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন বিহারে 2টি, অন্ধ্রপ্রদেশে 1টি এবং উত্তরপ্রদেশ বিধান পরিষদের 12টি শূন্য আসনে নির্বাচনের জন্য এ মাসের 11 তারিখে বিজ্ঞপ্তি জারি করবে। বিহারে সুশীল কুমার মোদী রাজ্যসভায় এবং বিনোদ নারায়ণ ঝা রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় 2টি আসন শূন্য হয়। অন্ধ্রপ্রদেশে একজনের ইস্তফার প্রেক্ষিতে নির্বাচনের প্রয়োজন পড়ে। অন্যদিকে উত্তরপ্রদেশে 12 জন সদস্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে এ মাসের 30 তারিখে। 28 জানুয়ারি এই ভোট নেওয়া হবে। আলেকজান্ডার এলিস ভারতে নতুন ব্রিটিশ হাইকমিশনার নিযুক্ত হয়েছেন। তিনি স্যার ফিলিপ বার্টনের স্থলাভিষিক্ত হবেন। গোয়ার তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল ISL এ SC ইস্টবেঙ্গল ও FC গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ইস্টবেঙ্গল 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 9ম স্থানে রইল। অন্যদিকে FC গোয়া 10 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্ট আজ সিডনিতে শুরু হয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। 4 ম্যাচের এই সিরিজে ফলাফল এখন 1-1। এই টেস্ট জিতলে বর্ডার গাভাস্কার ট্রফি ভারতের কাছেই থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। করোনা আবহে ভারত জার্মান অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। দেশ জুড়ে আগামীকাল করোনা টিকাকরণের দ্বিতীয় মহড়া। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।